কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সব জায়গায় হচ্ছে, এটা শুনছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সুতবা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, চান টান পুজো টুজো কমপ্লিট। এখন আমি খাচ্ছি চানাচুর, মুড়ি, পেঁয়াজ, শশা দিয়ে মুড়ি খাচ্ছি, আর ও দুধ, কলা, মুড়ি। এই আমাদের আজকে টিফিন। দুপুরে কি করব সবটাই শেয়ার করব, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই দেখো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এই দেখো কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, আকাশের মেঘে ভর্তি। সারাদিন চলবে আজকে। আর এই দেখো আমার আমার মুড়ি এইটা, আর আমার বরের মুড়ি এইটা। দুধ, কলা, কলাগুলো দিয়েছি, এখন ফোন এসে গেল, আর মুড়ি দিলাম। দুধ দিলেই তো একদম চুপসিয়ে যায়। দেখো, চলো তাহলে দেখতে থাকো সারা। চলো খেয়ে নিই, জলখাবারটাকে খেয়ে নিই, তারপরে বাকি রান্না বান্না যা করা সবটাই শেয়ার করব। খাওয়ার পর একটু কফি না খেলে আমার হয় না, কফি খাবো, তারপরে কাজে লাগবো। দেখো সব চারিদিকে বন্ধ, ভালো লাগছে না। তোমার কী বলে, বৃষ্টি হচ্ছে না, দিয়ে ভালো লাগছে না। রান্নাঘরে চলে এলাম আজকে দুপুরের মেনুর জন্য। তো আজকে কি বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। একসাথে দুটো সেদ্ধ করব, ডিমও করবো, ওলও করবো। চলো করে নিই আগে সেদ্ধ সবজিগুলো করে নিই, তারপরে রান্নার দিকে পরে আসছি। অন্যরকম করেই করব। এই পেঁয়াজটা একটুখানি তেল দেবো না, এমনি শুকনো নেড়ে নেবো। পেঁয়াজ দিলাম, আর এই দেখো রসুন দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিই। একটু গোটা জিরে দেবো, দেখো অল্প করে দিচ্ছি, 1 চামচের মতন দিলাম। ধনে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নিবে না, খেতে খুব টেস্ট হয়। এরকম করে করে খেয়ে দেখো। একটা গোটা টমেটো দিচ্ছি, এটাও ভাজা ভাজা করে নেবো। বেশ খানিকটা ধনে পাতা দিচ্ছি, এটাও ভাজা ভাজা করে নেবো। একটু বেশি করে মশলাটা করে রাখছি, এতটা মশলা আমার ডিমে লাগবে না, রেখে দেবো বলে। হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করব। ডিমগুলো একটু মাঝখান দিয়ে কেটে নেবো, গোটা গোটা করবো না, গোটাই করবো, মানে এই মাঝখান দিয়ে কেটে এরকম করে করবো, এরকম করে করবো। 1 কাপ নারকেল কোড়া আছে, আর এটাকে 1 কাপ সুজি দিচ্ছি। বিস্কুট করব, চিটা যে যেমন বুঝে দিতে হবে। তো এটা আমি 1/2 কাপের মতো, হাফ থেকে একটু বেশি চিনি দিলাম। দিয়ে নিয়ে দেখো এটা কমিয়ে নিয়েছি, এইরকম যতটা কমিয়েছি অতটাই দিয়েছি। পাউডার করে নেবো। যেহেতু আমার নারকেলটা ভিজে নারকেল, মানে টাটকা নারকেল, সেই জন্য একটু ভিজে ভিজে হয়েছে, এইরকমই থাকবে। এটা বেশি খেতে ভালো লাগে। এই ডিমটার মধ্যে সামান্য একটু নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর ডিমগুলো একে একে ভেজে নেবো। উল্টো করে দিলে না কুসুমগুলো ছাড়ে না। এবার আস্তে করে করে উল্টে দেবো। এবার একে একে তুলে নেবো। একটু জিরে ফোড়ন দিলাম, আর এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিব। সবটা দেবো না, অল্প দেবো, বাস আর দেবো না। জিরে ধনে তো দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দেবো। একটু হলুদ দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটার জন্য। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তেল ছাড়া অপেক্ষা পর্যন্ত থাকবে। আবার কষানো হয়ে গেছে, নুন দিতে ভুলে গেছে, নুন দিই, লবণ ছাড়া কি আর হবে। কষানো হয়ে গেছে, একটু জল দিচ্ছি, অল্প একটু জল দেবো, আর একটু চিনিও দেবো।
এবার ডিমগুলো দিয়ে দেবো। হালকা হাতে নেড়ে দেবো। একটু কসুরি মেথি দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি এইটার মধ্যেই ঢেলে দিচ্ছি, কারণ এটা থাকলে না গরম থাকবে, ওই জন্যই এটার মধ্যেই ঢেলে দিচ্ছি। হয়ে গেছে আমার, খেতে খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। এটা হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নিয়ে এই নরম কাপড় দিয়ে মুছি। এখন আর স্কচ ব্রাইট দিয়ে করি না, জানো, নতুন গ্যাস না, এই জন্য স্কচ ব্রাইট দিয়ে করি। এই স্কচ ব্রাইট দিয়ে করি না। কি বৃষ্টি যে হচ্ছে বাবা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই। এইটা আমি রেখে দিয়েছি এই জন্য, এই ধুতি কাপড়টা, নরম কাপড়টা, একটুখানি ভিম লিকুইড নিয়ে নিই, দিয়ে রাস্তা পরিষ্কার করে নিই, হয়ে যায়। চলো এগুলো এবার মুছে নিই ভালো করে। এই একটা নরম কাপড় রেখেছি, এটা দিয়ে পরিষ্কার করে নিই, একবার করে ভালো করে মুছে নিই, দিয়ে তারপরে আবার জল দিয়ে মুছে নিই। চলো এটা পরিষ্কার করে নিই, তারপর পরে আসছি আবার। তার মধ্যে আমি একটু ময়দা দিচ্ছি, এই 1 কাপের মতো ময়দা দিচ্ছি, খুব একটা বেশি না, একটুনি ছিল, 1 কাপের মতন হবে ময়দাটা। 1 চামচ ঘি দিচ্ছি, 1 চামচ একটুখানি দিলাম। 1 চামচে নুন দিচ্ছি, একটু নুন দিতে হয় বলে, মিষ্টি জিনিসে নুন দিতে হয়। এবার এগুলোকে সব ভালো করে মেলাবো। এতে জল দেওয়া চলবে না, ওই যে নারকেলের এটাতেই যা ভিজে ভিজে চিনিতে, দেখো এরকম ডো, শক্ত ডো তৈরি হয়ে গেছে। এটা একটু রেস্টে রাখবো। চাকি বেল্লা দিয়ে বেলে নিয়েছি, দিয়ে ভালো করে সমান করে নিয়েছি, এই চাকু দিয়ে ভালো করে সমান করে নিয়েছি। এবার এই এটা দিয়ে কাটার দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আগে আমি সমান করে নিই, সমান করে নিয়েছি, দিয়ে এরকম করে কাটবো। আমি যে যার নিজের পছন্দের মতো শেপ দিতে পারো, আমি এরকম করে করছি। গোলও করতে পারো, কারুর ছাঁচ থাকলে ছাঁচে করতে পারো, আমার সেরকম ছাঁচ নাই। এ দেখো এরকম করে লম্বা লম্বা করে করলাম। এই প্লেটটার মধ্যে আমি তেল বুলিয়ে রেখেছি, তো এটার মধ্যে এরকম করে সাজিয়ে দেবো। করে সাজিয়ে দিয়েছি, আর যেগুলো পাশ দিয়ে বাদ চলে গেছে সেইগুলো এইগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এগুলো কি আর নষ্ট করব, এগুলো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু করে বাদাম দিচ্ছি, খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে এরকম করে একটু চেপে চেপে বসিয়ে দেবো। একদম সিমে করে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা এখনও গরম হয়নি, এইমাত্র বসালাম। এই দেখো একদম সিমে, এটা একটু গরম হোক। বসিয়ে দিয়েছি আমি, এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা যেহেতু ছেঁদা আছে, এই ফুটোটা বন্ধ করে দিলাম এই লবঙ্গ দিয়ে। এবার এটা 30 মিনিটের জন্য হবে। ইন্ডাকশানে রুটি করছি, ইন্ডাকশানে রুটি আমি করি, মাঝে মধ্যে করি। তো তো আমার বর একটু রুটি খাবো বলেছে, সেই জন্য রুটিটা করছি। ও বলেছে আমি 2টো রুটি খাবো, তো 2টো জায়গায় 4টে ছিল, ওই দু সব কটাই করে নিচ্ছি। আমিও 2টো খাবো, ও 2টো খাবে। এই ইন্ডাকশানের রুটি না শাঁকা শাঁকা খুব সুন্দর হয়, দারুণ হয়। দেখো না কি সুন্দর হবে, দেখো কত সুন্দর রুটি হচ্ছে, খুব ভালো হয়। তাওয়াটা একবার তেতে গেলে না পটাপট হয়ে যাবে। দেখো আমার বিস্কুটগুলো আমার হয়ে গেছে, বাদামগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে।
এই দেখো খুব সুন্দর বিস্কুট হয়েছে, আরও ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। এই দেখো বুঝছো, খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এরকম করে তোমরাও বানাতে পারো, নারকেল থাকলে নারকেল দিয়ে সুজি দিয়ে। তো খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। নারকেলটা যেটা ছিল সেটা এই দেখো একটু নাড়ু করে দিচ্ছি আমার বরকে, ও নাড়ু খেতে ভালোবাসে, একটু নাড়ু করে দেবো। তো দেখিয়েছি এটার মধ্যে ভাত আছে, এটাতে ডিম আছে, আর এ দেখো ওল সেদ্ধ করেছি। দাঁড়া, এ দেখো ওল সেদ্ধ করেছি, এর মধ্যে লেবু দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর এর থেকে আর বেশি কিছু দেবো না, কেননা সর্ষে বাটা খায় না, আমার বড় খায় না, আমিও খাই না, অম্বল হয়। আর এই দেখো মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আজকের মেনু এই। আর ও বলেছিল দুটো রুটি খাবো, তাই জন্য রুটি করেছি। ডিমের কারি থাকলে আর ওর কিছু চাই না, কিছু একটা ভালো কিছু হয়ে গেলে আর কিছু চাই না ওর। আর একটু পাক হবে, একটু কোনো কড়া পাক পছন্দ করে, তাই জন্য কড়া পাক করবো একটু। গুড় দিয়েই করেছি, গুড় আর সামান্য একটু চিনি দিয়েছি। এক্ষণে এলো, সারাদিন আসিনি, দুপুরে খাবারও খাইনি, সব ওই দেখো রাখা আছে, সব রাখা আছে। দুধ বসালাম, ব্রেড নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, দই দিয়ে এসছে। চলো চা দেবো, চা খাবো। গুড় দিয়ে দিয়েছি, গুড়ের পাউডার। তো হচ্ছে চাটা হোক, তারপরে চা খাবো। রাতে আর কিছু বানানো নাই, দেখো রুটিও রাখা আছে, রুটি করেছিলাম, সব হয়ে যাবে রাত্রে।